এই যে পুকুর ঘাটটা, এইখানে আমার ছোটবেলার কত কত যে স্মৃতি। মানে আমরা ছোটবেলায় যখন আমার দাদা দাদু বেঁচে ছিল তখন আমরা প্রত্যেক ঈদে আসতাম দেশের বাড়িতে। তো এটা বরিশাল শহরেই। তো তখন এই পুকুরে দেখতাম সকালবেলা, ঈদের সকালে সবাই গোসল করতো, হইচই, অনেক জমজমাট ছিল তখন এই জায়গাটা, যেহেতু বাড়িতে তখন অনেক মানুষই থাকতো। এখন অনেক কোয়াইট, আর এত এত বিল্ডিং হয়ে গেছে, মানে জায়গাটার পুরা মনে হয় যে নকশাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক মতো চিনতেই পারি না। তো শুধুমাত্র আমার দাদা বাড়ির মানে রাস্তার সামনে ওই জমিটা, ওইটা এখনও খালি আছে দেখে একটু খোলামেলা লাগে। আর আমাদের বাড়িটার সামনেও একটু খালি জায়গা আছে, বাকি সবগুলো জায়গায় না এখন মনে হয় এত অপরিচিত লাগে যে ছোটোবেলা সেই মানে যেরকম ছিল জায়গাটা সেটার সাথে আমি আর মিলাতে পারি না। এই দিক থেকে আমরা আসতাম, ওই যে সামনের বাড়িটা ওইটাকে কাচারি ঘর বলতো, ওখানে সবাই বসতো, অনেক জমজমাট ছিল। আর এই তো এখানে আমার দাদা দাদুর কবর। তো আব্বু আম্মু প্রথমে কবর জিয়ারত করতে আসলো। আর এইদিকে কয়েকটা বাড়ি এখনও একটু এরকম আছে। তো যাই, এখন এখন আসছি হচ্ছে আমার দাদা বাড়িতে। এটা হচ্ছে আমার দাদা বাড়ির পারিবারিক কবরস্থান, এখানে আমার দাদা দাদির কবর আছে। তো প্রথমে হচ্ছে আব্বু আম্মু সহ আমরা দাদা দাদুর কবরটা জিয়ারত করব, আর তারপর আমার দাদুর বাসাটা যাব। যদিও এখানে এখন কেউই থাকে না, পুরো বাসাটাই একটা অফিসকে ভাড়া দেয়া, বাট তারপর এরিয়াটা দেখতে আসছি। পুরনো অনেক অনেক স্মৃতি, এই জায়গাটা পুরোই অন্যরকম ছিল, অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এটা এখন একটু দেখবো। খুব সিম্পল করলাম। আচ্ছা, এটা করিয়ে তারপর ওই যে দুরুদ ইব্রাহিম এটা করো, তারপরে তুমি কিন্তু এখন মনে হয় শুধু এই বাড়িটাই একটু পুরান আছে। হ্যাঁ চলো। এটার অবস্থা দেখে আমারই মায়া লাগতেছে, কেমন হয়ে গেছে, একদম শ্যাওলা টাওলা পড়ে ময়লা হয়ে আছে। এই হচ্ছে আমার দাদা বাড়ির সামনের রাস্তাটা। আমরা যখন ছোটবেলায় আসতাম, এই গেটটা হচ্ছে আমাদের বাড়ি। তো তখন তো এরকম ছিল না, খোলা ছিল, এবং এইখান থেকে ওই রাস্তার মাথা পর্যন্ত দেখা যেত। তো আমরা যখন মানে ঈদ শেষ করে ফিরে যেতাম, তখন দাদু এই দরজায় দাঁড়ায় থাকতো, এবং এই যে এটা হচ্ছে গেটটা। তো এই দরজায় দাঁড়ায় থাকতো, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্তই দাদু দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে বিদায় দিত। তো এখনও সেই স্মৃতিগুলো মনে পড়ে। এই জায়গাটা পুরো একটা খোলা মাঠ ছিল, এখানে কোরবানি হতো, আমরা খেলতে আসতাম। তো এখন আমার দাদা বাড়িটায় ঢুকি, প্রথমে গেটটাকে দেখাই বাইরে থেকে। এই হচ্ছে আমার দাদা বাড়ির গেটটা। তো এটার সাথেই লাগানো হচ্ছে এই যে এখানে পুকুরটা, আর এই যে আমাদের পারিবারিক কবরস্থানটা। তো বাড়ির ভেতরে যাই। আব্বু অনেক দিন পর বাড়িতে আসলো। এইটা হচ্ছে আমার দাদুর বাসা। এখন যেই ফিল্ডটার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এটা কিন্তু একটা পুকুর ছিল, এটাকে ভরাট করে ফেলা হয়েছে। এই জায়গাটা সম্পূর্ণই খালি। আর এই বাড়িটা হচ্ছে আমার দাদুর বাসা। এই কোম্পানিটাকে ভাড়া দেওয়া, যার কারণে সামনে পিক আপটা রাখা, কেউই থাকে না। তো এই হচ্ছে আমার দাদার বাড়ি। আম্মু যেখানে বসে আছে এটা হচ্ছে পুকুর ছিল।
কিছু ওই যে আমরা কি আছে না আব্বু কিছুক্ষণ থাকবে এখানে, আব্বু একটু ভিতরে গেল দেখা টাকা করতে যারা আছে তাদের সাথে। তো এটা যেহেতু একটা মানে কোম্পানিকে ভাড়া দেওয়া অফিস টাইপেরই, এই জন্য আমরা আর ভিতরে ঢুকলাম না, আব্বু একটু দেখা টাকা করে আসছে। তো আমি বাইরে থেকেই আর কি ঘুরে দেখছিলাম, অনেক অনেক স্মৃতি। এই বারান্দাটায় আমার দাদু বসে থাকতো, এখন হচ্ছে এটাকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এরকম করে। আর এই যে এই সাইডটায় হচ্ছে ইয়া ছিল, মানে কি বলবো, আমাদের পুরান একটা বড় কিচেন টাইপের ছিল দাদুর, ওই জায়গাটাও বন্ধ করা। তো সব কিছু কত চেঞ্জ হয়ে গেছে না, মনে হয় যে সব কিছুই রয়ে গেল, কিন্তু যেই মানুষগুলোর মায়াতে এখানে আসতাম সেই মানুষগুলো কিন্তু আর নাই, যার কারণে এখানে আসলে ওই আদরটা আর পাই না, শুধু স্মৃতিগুলিই আছে। এই তো আমার নানারা বাড়িরও একই অবস্থা, ওখানেও যাব, নানা নানু কেউ তো আর নাই। এই যে আমরা এরকম যদি আসি একটু দেখি, আসাও তো আসলে আর হয় না। তো বের হই, এই রাস্তাটা, আহারে কত স্মৃতি কত স্মৃতি। আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি আসলে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ফারাজকে নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড ছিল, এবার তো একাই আসলাম, জানি না আবার কবে আসতে পারবো, আসলে সুযোগ হয় না, ঢাকায় আসতে পারি না, আর বরিশালে আসা তো আরও কি বলবো অনেক দূরের ব্যাপার। তো এতদিন পরে এসে খুব ভালো লাগছে, মানে আমার মনে হচ্ছে থাকি আরও কিছুক্ষণ, যদিও সময় খুব কম, অন্যান্য অনেকগুলো প্ল্যান আছে, ওখানেও যাব, অনেক মানুষের সাথে দেখা করব, যেহেতু এতদিন পরে আসলাম। তারপরও খুব নস্টালজিক লাগছে আমার। সেই যে ভোরবেলা ঢাকা থেকে রওনা দিয়ে কলাডামায় আসলাম, সুন্দর গ্রামটা ঘুরে দেখেছি, এখন আসলাম আমার দাদা বাড়িতে। তো সন্ধ্যা হই হই করছে, আমার এক কাজিনের বাসায় দাওয়াত দেওয়া হয়েছে বিকালে চায় নাস্তার জন্য, তো ওখানে যাচ্ছি। জানি না কোত্থেকে এত এনার্জি আসছে, একটুও কিন্তু টায়ার্ড লাগছিল না, মনের খুশিতেই মনে হয় যে শরীরে এনার্জি চলে আসছে। হ্যাঁ, এই মানে তিনজন। এরা দুজন 1 বছরের ডিফারেন্স, আর ইনি আবার এদের দুইজনের থেকে 2 বছর। এর বিয়ে মানে এর জন্ম হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে একটু একটু, বাট ইয়া নাই, কি বলে এটারে, এখনো খালি খালি আছে অনেক, তাই না? থ্যাংক ইউ। গাছের পেঁপে আগে তো আমরা যাইতাম নৌকায় বা লঞ্চে, এখন তো রোড হয়ে গেছে। তুমি খাবে? তোমরা খাও। আমি খালি খুশি হবো না, না 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 না, মানুষ দিলে নিতে হয় না। এই একটা রুম, দুইটা, হ্যাঁ, ও এই গাছের পেঁপে দিলেন, কি সৌভাগ্য, আমরা কোথা থেকে এসে আপনার গাছের পেঁপে খাইলাম না আঙ্কেল। আল্লাহ কিসমত রাখছে। সেটাই, আলহামদুলিল্লাহ। পাকের ঘর দেখে দাও। জি, ও কিচেনটা তো খুবই সুন্দর, কিচেনটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ। এইটা বেস্ট জানো, মানে যেহেতু বেশি সময় কিচেনে থাকা হয়, কিচেনটায় মানে খোলামেলা হইলে অনেক ভালো লাগে। আর তোমার চায়ের গল্প শুনছি, হ্যাঁ এইখানেই আড্ডা, এইখানেই গল্প, একসাথে মজা করবে। এইটা কি তোমার স্পেশাল হওয়ার ইয়া? হ্যাঁ সিক্রেট দেখে গেলাম না। এই চায়ের লোভেই আমি আসছি, বুঝছো, আমি চায়ের পাগল। তো চম্পা আমাকে লোভ দেখাইছে, খালামণিরাও কিন্তু এর হাতে চা খেয়ে গেছে। তাই? ও আমি খেলাম, মায়া খেলাম, তিনজন। হুম, মানে পরে চাইলে আপনি 2টা ফ্ল্যাট করে নিন। জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, ছাদে আসলে যে একটা খোলা, হ্যাঁ। ইন্ডাস্ট্রি ঠিক আছে, ছাদের কাজটা জরুরি। ও এই তো কি সুন্দর লাউয়ের ফুল চলে আসছে। এই একটা জিনিস দেখে তো ছবি তুলে নিই। জি আঙ্কেল। ও মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। এই যে ওই উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
গাছ ভর্তি তো মাশাআল্লাহ আঙ্কেল। হ্যাঁ এই কিন্তু প্রথম হয়েছে। তাই গাছটা পানি দিনে তো জায়গা এলো অতটুকু। হ্যাঁ 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 আমি যে আর এতটুকুর মধ্যে হ্যাঁ এত এত আমি ফল যে হয়েছে। ব্যস্ত ছিলাম পানি দেখতে পেলে ডালপালা সব পুরন্ত এই যে মরে গেছিল। হ্যাঁ 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 তারপর আমি হঠাৎ করে আল্লাহ বুদ্ধ সুন্দর। এটা এমনি মনে হয় পাতাবাহার ধরনের কিছু, কিন্তু সুন্দর গাছটা। এটাও সুন্দর। গাছটা মারা গেছে। হ্যাঁ 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 খেজুর গাছ ছিল। কলা গাছ শিগগির কলা হবে। হ্যাঁ হ্যাঁ একেবারে এই যে কলা গাছও সুন্দর হয়েছে। হুম 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 বটবড়ি অনেক বটবড়ি খাইছে আল্লাহ নামে। আর লাউ গাছ ওই যে উঠছে হঠাৎ। হ্যাঁ এই আসার পথে যেই কয়টা দেখলাম লাউ গাছ খুব সুন্দর হইতেছে এখানে। লাউও তো ধরছে আঙ্কেল অনেকগুলি। অনেক একটা লাউ ধরছে। জি এই যে বটবড়ি আনছিল হ্যাঁ আগে বিসি আবার লাগাইছে। জি বিসিতে আবার কিন্তু এই বটবড়ি ধরছে। ও একা একাই তো হয়েছে। হ্যাঁ 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 সুন্দর আঙ্কেল। এই হুম এই পাশে এই যে ও নাইস। ওই বাইকগুলো এইটাও তো আসছে অনেক। এটা মনে হয় টমেটো। এটা টমেটো। হুম এটা কি বোম্বাই মরিচ? হ্যাঁ খুব সুন্দর। বোম্বাই অর্ধেক আবার কি পাখিতে খাইছে নাকি? খাইছে নাই হ্যাঁ আর পাখি মরিচও খায়। এই যে ধরুন এই যে সরিষা তারপর বাটিক শাক হ্যাঁ সবই টুকটুক করে লাগাইছেন আঙ্কেল। তুলে তুলে নিয়ে সরিষা শাক হ্যাঁ টমেটো ওই যে হয়েছে। টমেটো কোনে আছে দেখবা হ্যাঁ এই দেখো দেখলাম তো। হ্যাঁ দেখি ওই যে ওই যে কই তুমি গাছে পানি দাও, গাছের যত্ন করো? হ্যাঁ আমি আসলে হ্যাঁ পেয়ারা হইছিল তোমরা পেয়ারা খাও? মাঝে মধ্যে পাই হুম বটবটের ছবি নিয়ে যাও। হ্যাঁ আঙ্কেল নিচ্ছি। এই যে বদমতি খুব সুন্দর। সামনে আবার পুকুর পাইছেন না, পড়ে যেতে পারো। গাছ তো দিলে কোনো সাইডই খাবে অনেক বরবটি হয়েছে। হ্যাঁ তোমরা গাছের গাছের সবজি খাও তোমরা? এদিকে আসো গতবার শীতে এদিকে আসো গতবার শীতে অনেক বটবটি পাইছিলাম তাই আমিও। তুমিও? এখনো ছিলই তখন তোমরা কি রান্না করছিলা বরবটি দিয়ে? বরবটি দিয়ে আলু রান্না করছি তাই এক রান্না করছি তুমিও রান্না করতে পারছো? এই করে না আমি এক রান্না করছি বরবটি দিয়ে তাই কাঁঠাল গাছ না কি জানি, এটা সুন্দর দেখায়। ঘ্রানটা অনেক ভালো লাগে তাই এটা ঘ্রাণ আছে না না না? এটা একটু ছিঁড়লে এটা ঘ্রান ওই যে পাথর কুচি পাতার মতো। এটা ছিঁড়লে দেখো দেখি আই ডোন্ট লাইক দ্য স্মেল। চলো আমরা নিচে যাই, একা একা ছাদে থাক। এটা কিন্তু তোমাদের জন্য আজকে বানানো। তাই বোঝাই যাইতেছে ফ্রেশ। ও পাক্কান পিঠা। শরীরটা ব্যথা করে পাক্কান পিঠা না? হ্যাঁ এটা ছোট পাখি বানাইছে ছোট কাকু বানাইছে। ও ছোট পাখি। পাখি পালিতের জন্য পাখি ও নাও হ্যাঁ নাম জানি না না এই চায়ের এত প্রশংসা শুনছি। চিনি দেয়া নাই তোমরা চা খাও? খুবই স্পেশাল করে বানানো এই মজার এক কাপ চা দিয়ে আজকের সন্ধ্যাটা শেষ হলো। আজকের এই দিনটা এত সুন্দর কাটলো, আমার মনে হচ্ছিল যদি সম্ভব হতো আমি এই দিনটাকে স্ট্রেচ করে আরও 2-1 ঘন্টা বাড়িয়ে নিতাম, আরও অনেক অনেক জায়গায় যেতাম। তো যাই হোক এই ব্লগটা আমি এখান থেকেই শেষ করছি। নেক্সট ব্লগে বরিশালের অন্য কোথাও থেকে দেখা হবে। ও আরেকটা কথা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, বিভিন্ন ফিডব্যাক আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় নেক্সট ভিডিওটা বানানোর জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বরিশালের অন্য কোথাও থেকে নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।